আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ময়ূখ রঞ্জনকে চুক্তির চাবুক মারলেন ডক্টর ইউনূসের প্রেস সচিব। বিএনপির সঙ্গে কোনো দূরত্ব নেই দাবি জামাত সেক্রেটারির। নিখোঁজ কিশোরী সুবার সর্বশেষ যা ঘটল। এবার বিস্তারিত। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে এবার মুখোমুখি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম ও ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে আলোচনা হয়। ময়ূখ রঞ্জন ঘোষ কী সংবাদ বলছেন, কেন বলছেন, এর সত্যতা কতটা, এসবের চেয়ে তার অঙ্গভঙ্গি, স্টুডিওতে লাফিয়ে চলা আর চিল্লানোটাই যেন বেশি উপভোগ করেন দর্শক। হুটহাট আজগুবি সব তথ্য সামনে হাজির করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিক। বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম, এমন সব উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশে ব্যাপক সমালোচিত তিনি। প্রশ্নোত্তর পর্বে ময়ূখ রঞ্জন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ তুলে শফিকুল আলমের কাছে মৌলবাদের বিষয় নিয়ে প্রশ্ন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন ভিডিও ক্লিপ দেখিয়ে এবং চট্টগ্রাম ও রংপুরের হিন্দুদের উপর হামলার কথা উল্লেখ করে সরকারকে দায়ী করেন। প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ভারতীয় মিডিয়া হিন্দুদের বিরুদ্ধে ঘটনার খবর সব সময় অতিরঞ্জিত করে প্রচার করে। আপনি যে গ্রুপগুলো থেকে ভিডিও এবং তথ্য সংগ্রহ করেছেন সেগুলোর উদ্দেশ্য সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, আপনি এগুলো দেখতে চান বলেই এগুলো আপনার চোখে পড়ছে। আপনাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হলো। আপনি আসুন এবং নিজ চোখে দেখে যান। আমাদের দেশে আপনার মতো হিন্দুত্ববাদীও আছেন। প্রেস সচিব উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হয় প্রেস সচিব শফিকুল আলমের কাছে। তিনিও পরিষ্কার করেন কেন সেখানে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে। বিশেষ এই টকশোতে আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ দাসও। কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও। প্রেস সচিবের আমন্ত্রণে জবাবে ময়ূখ বলেন, তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিরনি খাবেন, খেতে খেতে ডক্টর ইউনূসের ইন্টারভিউ নেবেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার ঢাকা মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গত 15 বছর বলতে গেলে জামাত মানুষের কাছে প্রকাশ্যে যেতে পারেনি, প্রকাশ্যে কোনো সভা সমাবেশ জনসভা করতে পারেনি। শুধু শুভাকাঙ্ক্ষীরা আমাদের কাছে প্রকাশ্যে আসতে পারেনি। 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক, গণতান্ত্রিক এবং সংবাদপত্রের স্বাধীনতা জনগণ ভোগ করছে। জামাতও সেই সুযোগ পেয়েছে। ফলে প্রথম থেকে জুলাই আগস্টে সকল শহীদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাত। বন্যা এলো, সেখানেও আমরা সফর করেছি। যেখানেই গিয়েছি লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। একজন শহীদ পরিবারের কাছে গিয়েছি, সেখানেও হাজার হাজার লোক জড়ো হয়েছে, জনসভায় রূপান্তরিত হয়েছে। গ্রামে গঞ্জের তৃণমূলের লোকেরা বেরিয়ে গেছে। তখন আমরা আমাদের দাওয়াতের কথা, সমাজের কথা, ইসলামের বিউটির কথা, কেমন বাংলাদেশ দেখতে চাই সেটা আমরা মানুষের কাছে বলেছি। যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন তাদের দুটি ভাগে বিভক্ত দেখা যাচ্ছে। শহীদ পরিবার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাচ্ছেন আগে হত্যাকাণ্ডের বিচার, পরে নির্বাচন। অন্যদিকে রাজনৈতিক নেতারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি? এ প্রশ্নের জবাবে ক্যাডার ভিত্তিক সংগঠন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের অবস্থান হচ্ছে নির্বাচনের আগে এই মানবতা বিরোধীদের বিচার সম্পন্ন করা। তবে যত দ্রুত সম্ভব নির্বাচনও আমরা চাই। নির্বাচন হলেই তো হবে না, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। সেজন্য নির্বাচন প্রক্রিয়ার কিছু সংস্কার প্রয়োজন। এটার সঙ্গে ইলেকশন সিস্টেমের কিছু রিফর্ম লাগবে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রিফর্ম লাগবে, জুডিশিয়ারি, সিভিলার কনস্টিটিউশনের কিছু জায়গায় সংস্কার লাগবে। রাষ্ট্রের সমস্ত জায়গায় সংস্কার না হলেও 6-7টি জায়গায় সংস্কার ছাড়া ইলেকশন ওই 14, 18, 24-এর মতো হয়ে যাবে। সে কারণে অন্তর্বর্তী সরকারকে বলছি, অন্তত এইটুকু সংস্কার করুন, তাতে আপনাদের বেশি সময় লাগবে না। আমরা মনে করি 6 মাসের মধ্যে এই কাজগুলো করা সম্ভব। এই সংস্কারগুলো শেষে আপনি নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিন। বিএনপির সঙ্গে জামাতের নেতাদের দূরত্ব প্রসঙ্গে গোলাম পরোয়ার বক্তব্য তো আমরা সব সময় দিই। আমরা আমাদের মতো কথা বলি, তারা তাদের মতো কথা বলেন। কিন্তু 3rd ও 4 লাইনের নেতারা যা বলেন এটাকে আমরা বিএনপির বক্তব্য মনে করি না, এটা তার পার্সোনাল বক্তব্য মনে করি। অফিসিয়াল বক্তব্য কোনটা? পার্টির লিডার যদি অফিসিয়াল কোনো কথা বলেন, অফিসিয়াল কনফারেন্সে যদি কোনো দলের নামে কথা বলে, এটা হচ্ছে অফিসিয়াল বক্তব্য। অনেক সময় মিডিয়ার লাইমলাইটে আসার জন্য 3rd, 4 লাইনের নেতারা এমন বক্তব্য দিয়ে থাকেন। বিএনপির হাইকমান্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে, সালাম কালাম হচ্ছে। রাজনৈতিক
কৌশলগত নির্বাচন এলে এটা থাকবেই, এটাকে দলের সাথে দলের দূরত্ব মনে করি না, এটা গণতান্ত্রিক সৌন্দর্য। জামাতের এই নেতা আরও বলেন, আলটিমেটলি বিএনপির সঙ্গে জামাতের কোনো রাজনৈতিক দূরত্ব নেই, দল দুটো, মত তো দুটো হবেই, একটি প্রতিযোগিতা তো আছেই, সে কারণে যে কোনো দল তার কথা বলবে। এটার জন্য মনে করি গণমাধ্যম অনেকটা দায়ী। দূরত্ব তৈরি করার পেছনে একটা ইন্টেনশন আন্তর্জাতিকভাবেও রয়েছে। কিছু মিডিয়া কর্পোরেট হাউজে আমাদের টের পাই। আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারলে আওয়ামী ফ্যাসিবাদের সুবিধা তারা ভোগ করতে পারবে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ শিশু আরাবী ইসলাম সুবার খোঁজ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা এ তথ্য জানিয়েছেন। এর আগে বরিশাল থেকে মায়ের চিকিৎসা করাতে পরিবারের সঙ্গে ঢাকায় আসে সুবা। সে বরিশালের একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। গত রবিবার ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সুবা। গত সোমবার ৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব। এডিসি জুয়েল রানা বলেন, এটি প্রেম সম্পর্কিত ঘটনা। নওগাঁর এক ছেলের সঙ্গে ওই কিশোরী পালিয়েছে। ওই ছেলেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে আরাবী ইসলাম সুবার সঙ্গে হাত ধরে যেতে দেখা যায়। নওগাঁয় ওই ছেলের বাড়িতেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে আবার বের হয়ে গিয়েছে ওই কিশোরী। এডিসি জুয়েল রানা আরও বলেন, আমরা মেয়ের খোঁজ পেয়েছি, ছেলেরও খোঁজ পেয়েছি, তাদের লোকেশন ট্র্যাক করতে পেরেছি। আমরা মেয়েকে সহি সালামতে আমাদের কাছে নিয়ে এসেছি। ছেলের চাচা বাবার সঙ্গে কথা বলেছি, তাদের কাছে মেয়ে সকালে ছিল, পরে আবার বাসা থেকে বেরো হয়ে গেছে। বিষয়টা তারা মেয়ের বাবাকেও জানিয়েছে। এই ঘটনায় মেয়ের বাবা অসহযোগিতা করেছেন দাবি করে রানা বলেন, পুলিশকে সহযোগিতা করা দরকার। কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর না করা হয়। প্রিয় দর্শক, শেষ করছি আজই ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা অগণন।